হযরত মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি মদ খাইতেন এবং খুব নেশা করতেন। তিনি অনেক সম্পদের মালিক। তো একদিন তিনি ওয়াজ করতেছে, হে মালিক ইবনে দিনার, তোমার জীবন পরিবর্তন কেমনে হলো? অথচ কয়েক বছর আগে তোমাকে মদ খাইতে দেখেছি, এখন তুমি ওয়াজের মঞ্চে বসে বসে ওয়াজ করো, কারণ কি? মালিক ইবনে দিনার বললেন, ও আল্লাহর বান্দা, ঠিক বলছো। আমি একদিন মদ পেয়েছিলাম, মদ খাইতাম আমি, তা আমার জীবন পরিবর্তন হয়েছে একটা কারণে। বলে, কারণ কি বলবানি? বলে, হ্যাঁ, কারণটা হলো আমি এত পরিমাণে মদ পেয়েছিলাম যে বরাতের রাত্র, কদরের রাত্র আমি ইবাদত বাদ দিয়ে সারা রাত্র মদ খাইতাম। এত নিকৃষ্ট। আমি মদ পান করতেছি, আমার ছোট্ট মেয়েটি আমার সাথে খেলাধুলা করতো, দৌড়াদৌড়ি করতো, আমাকে ছাড়া কখনো সে থাকতো না। তো মেয়েটা দৌড়ায় এসে এসে মদের ছোট ছোট বোতলগুলি ফেলে ফেলে দিত। আমার কাছে খুব ভালো লাগতো, মেয়েটা মদের বোতলগুলি ফেলে ফেলে দিত, পেয়ালা ফেলে ফেলে দিত। আমার এই ছোট্ট মেয়েটি, আমি কদরের রাত্রিবেলা মদ পান করতেছি, মেয়েটা আমাদের বোতলগুলি ফেলে ফেলে দিল। পরের বছর আমি কদরের রাত আসছে, কদরের রাত আসার পরে আমি রাত্রিবেলা আবার মদ পান করতেছি, কিন্তু মদের বোতলের দিকে তাকায় তাকায় আমি কাঁদতেছিলাম, কারণ মাত্র 3 মাস আগে আমার মেয়েটা মারা গেছে। মেয়েটার শোকে আমি কাঁদতেছি, মাত্র 3 মাস আগে মেয়েটা মারা গেল। আজকে যদি বেঁচে থাকতো তাহলে আজকে রাত্রেও আমার মদের বোতল ফেলে দিত। কেঁদে কেঁদে আমি ঘুমিয়ে পড়েছি। স্বপ্নের করে দেখতেছি কিয়ামত কায়েম হয়ে গেছে, কঠিন হাসরের মাঠ, কোটি কোটি মানব, চারিপাশে আগুন, জাহান্নামের লেলিহান শিখা, প্রচন্ড গর্জন। পাগল পড়া হয়ে গেলাম, হাসরের মাঠ কায়েম হয়ে গেল। এই মাঠটা দেখার পরে আমি লক্ষ্য করলাম একটা বিরাট বড় অজগর সাপ, চোখ কালো, কপালের উপর তিলক, খুবই ভয়াবহ বিভৎস তার চেহারা। সে এসে আমাকে তাড়া করতেছে ধরার জন্য। আমি ওই সাপটাকে বাঁচার জন্য খুব দ্রুত গতিতে দৌড়াইতেছিলাম। আল্লাহর নবী বলেন, আমার উম্মত রে, জাহান্নামের সাপ, কবরের সাপ এত ভয়াবহ হবে, একবার যদি কামড় দেয় 40টা বছর বিষের ক্রিয়া চলতে থাকবে। আর ওই সাপটা এত ভয়াবহ, ও যদি পৃথিবীর মধ্যে এসে একবার নিঃশ্বাস ছাড়ত, তাম পৃথিবীর নিঃশ্বাসে বই, নিঃশ্বাসের কঠিন বিষাক্ত ক্রিয়ার কারণে তাম পৃথিবীর বায়ুমণ্ডল দূষিত হয়ে যাইত। কল্পনা করতে পারবে? ওই সাপ যদি একবার পৃথিবীতে নিঃশ্বাস দিত, তাম পৃথিবীর বায়ুমণ্ডল বিষাক্ত হয়ে যাইত। হযরত মালিক ইবনে দিনার বলতেছেন, দুনিয়ার মানুষে, আমি সেই সময় পাগল পারা হয়ে দৌড়াইতে লাগলাম সাপ থেকে বাঁচার জন্য। বহু দূরে যায় দেখলাম একজন বৃদ্ধ লোক বসা, সুন্দর কাপড় চোপড় পরা। ওই বৃদ্ধ লোকের পাশে আমি যাই বললাম, হে আল্লাহর বান্দা, একটা অনেক বড় অজগর সাপ আমাকে তাড়া করতেছে ধরার জন্য, তুমি আমাকে সাহায্য করো। তখন এই বৃদ্ধ ডাক দিয়ে বলল, মালিক ইবনে দিনার, তোমাকে সাহায্য করার মতো শক্তি আমার নাই, অতএব তোমার চিন্তা তুমি করতে থাকো। মালিক ইবনে দিনার বলেন, আমি আরো দৌড়াইতে লাগলাম, কিন্তু পারি না, কষ্ট হচ্ছে আমার। বহুদূরে যাওয়ার পরে আমি লক্ষ্য করলাম একটা সুন্দর আলিশান প্রাসাদ। সুন্দর ওই প্রাসাদ দেখে আমি দৌড়াই গেলাম। যেতে যেতে দেখি ওই প্রাসাদের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে। প্রাসাদের একজন ফেরেশতা দরজা খুলে দিয়ে বলল,
একজন আল্লাহর বান্দা বিপদগ্রস্ত হয়ে গেছে, তার কোনো আমানত বুঝি প্রাসাদের মধ্যে আছে, সে আমাদের দিকে দৌড়ে আসতেছে, দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। আর ওই ফেরেশতা ঘোষণা দিয়ে বলল, কে তোমরা, তাড়াতাড়ি বের হও হে বাচ্চারা, একটা লোক দৌড়ে আসতেছে, তাকে সাহায্য করা লাগবে। লক্ষ লক্ষ বাচ্চারা আমার দিকে দৌড়ে আসতে লাগলো। আমি দৌড়ে প্রাসাদের দিকে যেতে লাগলাম। যায় দেখি আমার সেই ছোট্ট খুকি মেয়েটা, কলিজার টুকরা সন্তান, ওই প্রাসাদের মধ্যে লক্ষ লক্ষ বাচ্চাদের সাথে দৌড়ায় আসতেছে। দৌড়ে আসার পরে বাচ্চা আমাকে জড়িয়ে ধরলাম, আমি বসে পড়লাম, কোলে নিলাম। সাপটা কাছে আসার পরে আমার মেয়েটা সাপটাকে তাড়া করলো, সাপ দৌড়ে পালায় চলে গেল। মেয়েটা আমাকে জড়িয়ে ধরছে, আমি কোলের মধ্যে বসে রইলাম। ছোট্ট মেয়েটা আমার দাড়িগুলি চুলগুলি লাড়িয়ে লাড়িয়ে দিচ্ছিল আর বলতেছিল, আব্বু তোমার কি এখনো সময় হয় নাই? খারাপ কাজ থেকে তুমি ফিরে আসবা বাবা। আমি বললাম, মারে আজকে হাসরের মাঠে কঠিন এই বিপদের দিনে ওই সাপটা কি? মেয়েটা আমাকে ডাকতে বলল, আব্বা জান, এই সাপটা হলো আপনার গুনাহ। আপনি পৃথিবীতে অন্যায় করেছেন, গুনার কাজ করেছেন, এই সাপটা হলো গুনাহ। আব্বা জান, আপনি অনেক গুনাহ করার কারণে আমার আল্লাহ এই গুনাহটাকে, অপরাধটাকে সর্প আকৃতি দিয়ে আপনাকে শাস্তি দেওয়ার জন্য আজকে তাড়া করতেছিল। যদি ধরতে পারতো বাবা, পৃথিবীতে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ ছিল না। বলে, মা ওই বৃদ্ধ লোকটাকে, মেয়েটি ডাক দিয়ে বলতেছে, আব্বু ওই বৃদ্ধ লোকটা হচ্ছে তোমার নেক আমল, তুমি যারে বুড়া বানায় রাখছো, বৃদ্ধ বানায় রাখছো, তোমার তো নেক আমল শক্ত না, এই জন্য লোকটা বৃদ্ধ। আজকে তুমি তার কাছে গেছো, কিন্তু কোনো সাহায্য তোমার করতে পারে নাই রে বাবা। বলতেছে, মা এই প্রাসাদ কিসের? বলে এটা জান্নাত। এই প্রাসাদে কারা থাকে? বলে, আব্বা ছোট ছোট কালে, শিশুকালে যে মার কোল খালি করে, বাবার কোল খালি করে যে বাচ্চারা ফিরে আসে, আল্লাহর ডাকে সারা দিয়ে চলে আসে, তাদেরকে আমার আল্লাহ এই জান্নাতের মধ্যে রেখে দেয়। আব্বা জান, কিয়ামতের ময়দানে ছোট ছোট বাচ্চারা বাবা মাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে চলে যাবে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার বলতেছিলেন, মা তুমি প্রাসাদের মধ্যে কি করো? বলে, আব্বা জান, আমাকে ইন্তেকাল করার পরে আমার আল্লাহ আমাকে এইখানে দিয়ে দিছেন। আব্বা, আমি যদি আজ ইন্তেকাল না করতাম তাহলে পৃথিবীতে আপনি আর কখনো ফিরে যেতে পারতেন না, ওই সর্পের কবলে আপনাকে রেখে দেওয়া হতো। আব্বা জান, এখনো কি সময় হয় নাই আপনার মেয়েটা দুনিয়ার থেকে চলে আসার কারণে? আজকের কঠিন বিপদ থেকে আল্লাহ আপনাকে বাঁচাই দিয়েছে। আব্বা জান, এখনো কি সময় হয়নি আপনি আল্লাহর দিকে ফিরে যাবেন? এখনো কি সময় হয় না আপনি নামাজে আসবেন? এখনো কি সময় হয় না আপনি জিকির আসবেন বাবা? এখনো কি সময় হয়নি আপনি ইবাদতে আসবেন? এখনো কি সময় হয় না আপনি আল্লাহর ফিকিরে বাসবেন? বাবা তওবা করে নেন, ভালো হয়ে যান। আব্বা জান, আপনি আর মদ খাবেন না, আপনি আর অন্যায় করবেন না, আল্লাহ থেকে জুদা হবেন না। মেয়েটার এই কথা শোনার পরে মালিক ইবনে দিনারের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে উনি গোসল করলেন, ওযু করলেন, পাকসাব হইয়া নামাজ পড়িয়া সিজদার মধ্যে পড়ে কাঁদার কর, রব্বি আমি আর জীবনে কোনোদিন খারাপ কাজ করব না। বলে, আল্লাহর বান্দা, ওই স্বপ্নটা দেখার পরে আমি সমস্ত দুনিয়াবি কাজ ছেড়ে দিয়েছি, আমি সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়ে দিনহীন আল্লাহর মুসাফির হয়ে আমি রাস্তায় বের হয়ে গেছি। এখন আল্লাহ খাওয়াইলে খাই, না হইলে না খেয়ে থাকি। আল্লাহ পাওয়ার জন্য রাস্তায় বের হয়েছি। আমি মালিক ইবনে দিনার দুনিয়া ছেড়ে দিয়েছি,
কারণ ওই আখিরাতের নেকের পাল্লা ভারী করতে হবে। সেই জন্য আমি মালিক ইবনে দিনার পরিশ্রম করে যাচ্ছি। আল্লাহর বান্দা, তুমি ঠিক দেখেছ, 2 বছর আগে আমি মদ পাইছিলাম, এখন আমি তওবা করে আল্লাহর রাস্তায় ভালো হয়ে গেছি। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেন, নিশ্চয় যারা আমল করবে, ঈমান আনবে এবং নেক আমল করবে, মুত্তাকি হবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াতেও তাদের জন্য সুসংবাদ, আখিরাতেও তাদের জন্য সুসংবাদ।